মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। পুজো মানেই কলকাতা, আর কলকাতা মানেই সর্বপ্রথম যেই পুজো প্যান্ডেলের কথা মাথায় আসে সেটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু এবার 2025-এ কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, সেই মন্দিরের আদলে কিন্তু পুজো প্যান্ডেল তৈরি করা হয়েছে। আজ কিন্তু তোমাদের দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ কীভাবে সাজিয়ে তোলা হয়েছে, স্বামীনারায়ণ মন্দির আর কীভাবে সাজিয়ে তোলা হয়েছে মাতৃ প্রতিমা, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমার সঙ্গে আমি তুলে ধরবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। জয় মা দুর্গা। তোমাদের একটু বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে। তোমরা যদি শিয়ালদা দিক থেকে আসো তোমাদের কিন্তু চলে আসতে হবে বিধাননগর স্টেশনে, আর বিধাননগর স্টেশন থেকে কিন্তু অটো, টোটো, বাস কিন্তু পেয়ে যাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসার জন্য। অথবা তোমরা পায়ে হেঁটেও কিন্তু আসতে পারো, 10 মিনিট কিন্তু লাগবে পায়ে হেঁটে আসলে। আর তোমরা যদি কৃষ্ণনগর, রানাঘাট, গেদে বা লালগোলার দিক থেকে আসো তাহলে কিন্তু তোমরা চলে আসতে হবে বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশন থেকে কিন্তু বাস, অটো, টোটো কিন্তু পেয়ে যাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসার জন্য। অথবা তোমরা কিন্তু পায়ে হেঁটেও আসতে পারো, 10 মিনিট তোমার সময় লাগবে তোমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসার জন্য। আস্তে আস্তে আমরা চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ অনেকটাই কাছাকাছি। যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে যাওয়ার আগে রাস্তায় যে লাইটিংগুলো করা হয় সেই লাইটিংগুলো তোমাদের দেখা যাই। দেখো কত সুন্দর লাইটিং কিন্তু করা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। রাস্তার উপরেই কিন্তু লাইটিংগুলো করা হচ্ছে, আর অপূর্ব সুন্দর কিন্তু লাইটিংগুলো রয়েছে। আর তোমরা যখন আসবে তখন কিন্তু দেখতে পাবে রাস্তার উপরেই কিন্তু এই লাইটিংগুলো রয়েছে। অপূর্ব সুন্দর এই লাইটিংগুলো করা হয়েছে, আর দারুণ কিন্তু লাইটিং রয়েছে রাস্তার উপরেই। দুপাশেতেই কিন্তু লাইটিংগুলো রয়েছে। সেই লাইটিংয়ের সামনে কিন্তু এখন চলে এসেছি, তোমরা দেখাই কি দারুণ লাইটিং করা আছে এখানে। দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইটিংগুলো করা হয়েছে। দেখো এখানে কিন্তু বিষ্ণুর একটা মুখ করা হয়েছে, আর দারুণ কিন্তু লাইটিং রয়েছে এখানে। আর রাস্তার দুপাশে কিন্তু এরকম ব্যারিকেড করা আছে, দেখতে পাচ্ছ এই যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছ, এই ব্যারিকেড মধ্যে দিয়েই কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। আর সামনে কিন্তু অনেক লাইটিং রয়েছে, পরপর কিন্তু অনেক লাইটিং রয়েছে। এইভাবেই কিন্তু লাইটিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। দেখো এখানে কিন্তু এলইডি স্ক্রিনও রয়েছে, দুপাশে দুখানে এলইডি স্ক্রিন রয়েছে। আর এখানে কিন্তু লেখা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। খুব সুন্দর কিন্তু এইভাবে সাজিয়ে তোলা হয়েছে, অপূর্ব সুন্দর লাইটিং করা হয়েছে। দেখতে দেখতে যাচ্ছি, তোমাদের দেখাতে যাচ্ছি, দেখো কত সুন্দর লাইটিং করা হয়েছে। আর এখানে দেখো সামনে কিন্তু বিষ্ণু রয়েছেন, তার যেই সারথী তিনিও রয়েছেন, ঘোড়ার গাড়ির রথ সেটা রয়েছে। দেখতে পাচ্ছি খুব সুন্দর লাইটিং করা হয়েছে। আর সামনে কিন্তু এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে, অপূর্ব সুন্দর লাইটিংগুলো রয়েছে রাস্তার দুপাশেই। তোমরা যখন রাস্তায় হাঁটতে যাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে তখন কিন্তু এই লাইটিংগুলো দেখতে পারবে। এখানে কি সুন্দর একটা লাইটিং করা হয়েছে, মন্দির আদৌ তৈরি করা কিন্তু লাইটিং, খুব সুন্দর লাইটিং করা হয়েছে। রাস্তার মধ্যে কিন্তু এরকম লাইটিং অনেক রয়েছে। আর এইখানে দেখো খুব সুন্দর লাইটিং রয়েছে, রাস্তার পাশেই এই লাইটিংটা রয়েছে। তোমরা দেখাই, দেখো খুব সুন্দর যেই লাইটিংটা করা হয়েছে না, দারুণ দেখতে পাচ্ছ। রাস্তাতে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যেই পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি। আর রাস্তার উপর তোমরা দেখালাম অনেক লাইটিং কিন্তু রয়েছে। তোমরা যখন আসবে তখন কিন্তু এই লাইটিংগুলো অবশ্যই দেখতে পাবে যে খুব সুন্দর লাইটিং করা আছে। প্রতিবারই কিন্তু করা হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই লাইটিংগুলো, এবারও কিন্তু সেরকমই লাইটিং করা আছে রাস্তার উপর দিয়ে। আর যতটাই এগোচ্ছি ততই দেখছি লাইটিং কিন্তু বাড়ছে, মানে লাইটিংয়ের সংখ্যা কিন্তু বাড়ছে, আর ভিড়ের সংখ্যা একটু একটু করে বাড়ছে। এই পাশে কিন্তু গাড়ি ঘোড়া করে যাচ্ছেন, আর এই পাশে কিন্তু যারা মানুষ, যারা দর্শনার্থী তারা কিন্তু এই রাস্তাতে, ওই যে রাস্তাটা এই রাস্তাতে কিন্তু প্রবেশ করছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে, মণ্ডপের দিকে। একদম কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের যে গেট, মূল গেট, সেই মূল গেটের সামনে চলে এসেছি। খুব সুন্দর কিন্তু এখানে একটা গেট তৈরি করা আছে। দেখো তোমরা দেখাই, দেখো দারুণ একটা গেট তৈরি করা আছে, অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ। মানে এতটাই সুন্দরভাবে তৈরি করা আছে, মনে হচ্ছে যে এই গেটটা কিন্তু এখানেই ছিল, এটা কিন্তু তৈরি করা হয়নি, এটা কিন্তু তৈরি করা হয়েছে। এই গেটটা দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর গেট তৈরি করা হয়েছে এখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মূল গেট, সেই মূল গেটের ঠিক সামনে কিন্তু এই গেটটা তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর গেট রয়েছে। আর এটা কিন্তু শ্রীভূমির মেন গেট, এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর এইখানটা তোমার দেখাই, দেখো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা তৈরি করেছে। এখানে কিন্তু যারা পুলিশকর্তারা আছে, যারা সিকিউরিটিরা আছে, তারা কিন্তু এই জায়গাটায় কিন্তু থাকছেন, সেই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে। আর এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্রবেশ করা যে গেটটা, সেই গেটটা কিন্তু অপূর্ব সুন্দর, দেখতে কতটা সুন্দর গেট তৈরি করা হয়েছে। ওপরে কিন্তু মা দুর্গার একটি মূর্তি রয়েছে, আর তার সন্তানরা কিন্তু রয়েছে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, তারা কিন্তু সকলেই রয়েছে। আর এই নিজেই কিন্তু অনেক দেবদেবীর যে মূর্তি সেগুলো কিন্তু করা হয়েছে। আর এই গেটটা কিন্তু পার্মানেন্ট গেট তৈরি করা হয়েছে আপাতত মনে হচ্ছে আমার, যা খুব সুন্দর কিন্তু গেটটা তৈরি করা হয়েছে। এখানে দেবাইদেব মহাদেব রয়েছেন, আর পার্বতী রয়েছেন, অনেক দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে এই গেটের মধ্যে। তো চলো আস্তে আস্তে প্রবেশ করি ভেতর দিকে, আর ভেতরে গিয়ে আমরা দেখাচ্ছি। গেট থেকে প্রবেশ করে কিন্তু এখানে যে
বিবেক রথ, সেই বিবেক রথটা কিন্তু এখানে রয়েছে। বিবেকানন্দ কিন্তু রথে বসে রয়েছেন, চারটায় কিন্তু ঘোড়া রয়েছে। অনেকেই কিন্তু বিবেক রথের সামনে দাঁড়িয়ে ফটো তুলছেন, তারপরে কিন্তু এগিয়ে যাচ্ছেন পুজো মণ্ডপের দিকে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে কিন্তু আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে। আর অনেক যেমনটা ভেবেছিলাম যতটা ভিড়ভাড়টা থাকবে ততটা ভিড়ভাড়টা কিন্তু এখানে নেই, ফাঁকা ফাঁকাই রয়েছে। কিন্তু আস্তে আস্তে আমরা এগিয়ে যাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের দিকে। আর সামনেটা কীভাবে সাজিয়ে তোলা যায় সেটাও তোমাদের তুলে ধরছি। আর রাস্তার পাশে যেই বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর মধ্যেও কিন্তু এইভাবে লাইটগুলোকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। দেখো খুব সুন্দর কিন্তু লাইটগুলোকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ, দেখো এই পাশেও যেমন বাড়িগুলোতে লাইট ঝুলিয়ে দেওয়া হচ্ছে। দেখো দারুণ কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য কিন্তু রয়েছে এখানে। আর বাড়িগুলোকে সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে। আর সামনেটায় কিন্তু অপূর্ব সুন্দর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনেটায় ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছি, একটু ভিড়টা রয়েছে সামনে। দেখো ওইদিকে খুব সুন্দর সাজিয়ে তোলা হয়েছে লাইট দিয়ে, দারুণ। দেখো খুব সুন্দর কিন্তু লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যেই পাশের বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো। আর এটা কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দেখো খুব সুন্দর কিন্তু লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, দারুণ। আর এখানটা দেখতে পাচ্ছি ভিড়টা একটু রয়েছে, ঠিক মণ্ডপের ঠিক সামনেটায় ভিড়টা রয়েছে। দেখো আর সামনেই রয়েছে পুজো মণ্ডপ। আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যে পুজো মণ্ডপ, সে পুজো মণ্ডপের সামনে 2025-এ যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ করা হয়েছে সেটা কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, সেই মন্দিরটা কিন্তু করা হয়েছে। আর অপূর্ব সুন্দর কিন্তু মন্দিরটাকে করা হয়েছে। আর মন্দিরটা কিন্তু পুরোটাই হোয়াইট কালার, আর লাইটের সাহায্যে কিন্তু একটা কালার কিন্তু করা হয়েছে। আর সুন্দর মন্দিরটা কিন্তু করা হয়েছে। আর সামনে কিন্তু রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, অপূর্ব সুন্দর কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। আর ভিড়টা জাস্ট একবার দেখো, কিন্তু ভিড়টা কিন্তু রয়েছে, যথেষ্ট ভিড় রয়েছে এখানে। প্যান্ডেলের ঠিক সামনে কিন্তু ভিড়টা রয়েছে। আর যে লাইটগুলো দেওয়া হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে, এটা হচ্ছে অপূর্ব সুন্দর কিন্তু পুজো মণ্ডপে যে লাইটগুলো দেওয়া হচ্ছে, অপূর্ব সুন্দর কিন্তু লাইট। অনেকগুলো কিন্তু ছোটো ছোটো যে স্পটলাইট, সেই স্পটলাইট কিন্তু দেওয়া হয়েছে। আর এইভাবে কিন্তু মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর ওপরে একদম টপে কিন্তু একটা ধ্বজা রয়েছে, হলদে কালার একটা ধ্বজা রয়েছে একদম টপে। আর খুব সুন্দরভাবে কিন্তু যে কাজ করা যায় না, সেই কাজটা কিন্তু অসাধারণ কাজ। প্রতিটা স্টেপে কিন্তু দারুণ দারুণ কাজ করা যায়, দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ করা আছে। আর যেই তোমাদের একটু দেখাই এই দিকটায়, যে সামনেটায় দেখো ভিড়টা জাস্ট একবার দেখো কতটা ভিড় রয়েছে। আর এই দিকটা যদি দেখাই, এই পাশেও কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে। আর সেম কিন্তু এই দিকটাও খুব সুন্দর কাজ করা হয়েছে। আর এই দিকটা দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে সকলকেই, কিন্তু এই পাশ দিয়ে প্রবেশ করছেন। আর মণ্ডপের ভিতরে এই পাশে এখানে সামনে যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হচ্ছে। তোমাদের কি জুম করে দেখাই, দেখো দারুণ কিন্তু পুজো মণ্ডপটাকে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু টপে কিন্তু একটা ধ্বজা উঠছে, হলুদ কালার ধ্বজা রয়েছে। আর তার নিচে কি সুন্দর যে কাজগুলো করা আছে, দারুণ কিন্তু কাজ করা আছে। 2025-এর যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, সেই মন্দিরটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর যে কাজ করা আছে না প্যান্ডেলেতে, সেগুলো কিন্তু অসাধারণ কাজ করা। দেখো এখানে দেখো খুব সুন্দর কাজ, দেখো দারুণ কিন্তু কাজ। যদি প্রত্যেকটা স্টেপ দেখাই না, খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। এখানে দেখো কি সুন্দর সুন্দর কাজ করা আছে। আর যে জায়গাগুলো আছে গোল একদম কিন্তু জায়গাগুলো করা হয়েছে, এই জায়গাগুলো এই চূড়াগুলো করা হয়েছে না, চূড়াগুলো কিন্তু বেশ দারুণ। আর তার নিচেই কিন্তু রয়েছে এখানে একটা ঝাড় কিন্তু রয়েছে, অপূর্ব সুন্দর একটা ঝাড় লাগানো আছে এই যে এইখানটায়। আর তারপরে কিন্তু প্রতিটা স্টেপে কিন্তু লাইট দেওয়া হয়েছে, এইভাবে কিন্তু সাইড আছে। আর থামগুলো লাগানো হচ্ছে, থামগুলো কিন্তু সুন্দর কাজ করা আছে। এই স্পটলাইট সেগুলো কিন্তু বসানো আছে, প্রতিটা স্টেপে এদিকে কিন্তু লাইটগুলো লাগানো হচ্ছে। এইভাবে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ, সে পুজো মণ্ডপে সাজিয়ে তোলা হয়েছে। আর এদিকটা দেখো, সামনেটা দেখো, এইখানটা থেকে কিন্তু মাত্র প্রবেশ করতে হচ্ছে। অনেকটাই কিন্তু ভিড়ভাড়টা রয়েছে সামনে। এই দেখো যে মণ্ডপে প্রবেশ করার পথ, সেখানে কিন্তু হাতির মূর্তি রয়েছে, এখানে একটা হাতি রয়েছে আর এইদিকে একটা হাতি রয়েছে। আর এই যে এই মিডিলটা দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে প্যান্ডেলের ভেতরে। আর এখানে কিন্তু ভিড়টা একটা দেখো, জাস্ট ভিড়টা কিন্তু অনেকটাই ভিড় রয়েছে। আর এই যে প্যান্ডেলের দুপাশেই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়, এবারে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই দিকটা যেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে, ঠিক এই দিকটায় কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখো দারুণভাবে কিন্তু এই জায়গাগুলো সাজিয়ে তোলা হয় প্রতিবারই, এইবারেও কিন্তু সেরকমই সাজিয়ে তোলা হয়েছে। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। দেখো অপূর্ব সুন্দর কিন্তু প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, যেই কাজ, সেই কাজ কিন্তু অসাধারণ কাজ করা হয়েছে। দেখো আর মণ্ডপের গায়ে যে কাজ, সেই কাজ কিন্তু অসাধারণ। তোমাদের দেখাই, এই সাইডটায় দেখাই, দেখো কি দারুণ কাজ করা হয়েছে। দেখো প্রতিটা স্টেপেই কিন্তু কাজ করা হয়েছে, প্রতিটা স্টেপে কিন্তু লাইট দেওয়া আছে। আর অনেক কিন্তু মূর্তির যে বিগ্রহ সেগুলো কিন্তু রয়েছে, অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, এভাবেই কিন্তু প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর এদিকটা যদি তোমরা দেখাই, এদিকটায় কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, দেখো দারুণ। আর এখানটায় যে নকশার কাজটা সেটা কিন্তু রয়েছে, এভাবে কিন্তু টোটাল মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। তো চলো ভেতর দিকে যাই, আর ভেতরে গিয়ে দেখাই তোমাদের কীভাবে সাজিয়ে তোলা হয়েছে ভেতরটা।
আমরা কিন্তু মণ্ডপের ভিতরে চলে এসেছি। দেখো মণ্ডপের ভিতরে যেই প্রবেশপথটা সেখানে দেখো একটা খুব সুন্দর কিন্তু ঝাড় রয়েছে, অনেকটাই বড় কিন্তু ঝাড়, আর খুব সুন্দর কিন্তু ঝাড়টা রয়েছে। আর এইখানটা দেখো কি দারুণভাবে সাজিয়ে তোলা আছে। এই যে প্রবেশপথটা সেখানটা জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজিয়ে তোলা আছে, যে কাজ করা আছে দেখো দারুণ কিন্তু কাজ করা হয়েছে। আর এইখানটায় দেখো খুব সুন্দর একটা গাছ করা হয়েছে এইখানটায়, আর এদিকটায় খুব সুন্দর কাজ করা হয়েছে। এইভাবে কিন্তু পুজো মণ্ডপটাকে সাজিয়ে তোলা। আর এই যে প্রবেশপথটা এখানটা দেখো কি দারুণ কাজ করা হয়েছে, এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে প্যান্ডেলের ভেতরে। আর সামনেই রয়েছে মাতৃ প্রতিমা। আর তোমাদের একটু প্যান্ডেলটা দেখাই, দেখো প্যান্ডেলের ভেতরটা যে কাজ করা হয়েছে সেটা দেখো অপূর্ব সুন্দর কাজ করা হয়েছে। এদিকটা তোমরা দেখাই, দেখো এখানে দেখো খুব সুন্দর কিন্তু ময়ূর আর যে হাতি তার কিন্তু মূর্তি তৈরি করা হয়েছে। আর এইভাবে কিন্তু টোটাল মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর এদিকটা তোমাদের দেখাই, দেখো এই পাশটা দেখো তোমাদের দেখাই, দেখো খুব সুন্দর কিন্তু কাজ করেছে, প্রতিটা স্টেপে কিন্তু কাজ করা হয়েছে। আর এই যে থামগুলো রয়েছে এখানে একটা থাম তৈরি করা হয়েছে। আর এই যে কিন্তু চারদিকে কিন্তু চারখানা থাম তৈরি করা আছে, আর থামের মধ্যে কিন্তু দারুণ কাজ করা আছে। এখানে কিন্তু লক্ষ্মী রয়েছে, ওখানে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে, এভাবে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরের ভিতরে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ অনেক কিন্তু ময়ূর রয়েছে, আর অনেকগুলো স্পটলাইটে কিন্তু টোটাল জায়গাটাকে সাজিয়ে তোলা আছে। আর দেখো ঝাড়গুলো দেখো জাস্ট একবার, অসাধারণ ঝাড়। আর ঝাড়টা দেখো চারখানায় কিন্তু চারখানা ছোটো ঝাড় লাগানো হয়েছে, আর মিডিলটায় কিন্তু অপূর্ব সুন্দর একটা ঝাড় লাগানো হয়েছে, একটাই বড় কিন্তু ঝাড় লাগানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ। টোটাল জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সামনেই রয়েছে মাতৃপ্রতিমা, অপূর্ব সুন্দর কিন্তু মাতৃপ্রতিমা দেখতে পাচ্ছ, কতটা সুন্দর মাতৃপ্রতিমা। আর দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু মাতৃপ্রতিমা এখানে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের যে মুখ রয়েছে তার সন্তানও কিন্তু সেইভাবেই সাজিয়ে রয়েছে, দারুণ অপূর্ব সুন্দর কিন্তু মাতৃপ্রতিমা এখানে রয়েছে। কি দারুণ মাতৃপ্রতিমা, অসম্ভব সুন্দর মাতৃপ্রতিমা। মায়ের যে অলংকার সেগুলো কিন্তু হীরের অলংকার পরানো হয়েছে মাকে। আর এইটা যদি তোমরা দেখাই, এদিকে কার্তিক আর সরস্বতী রয়েছে, আর এদিকে রয়েছে লক্ষ্মী আর গণেশ, অপূর্ব সুন্দর। আর এখানে কিন্তু রয়েছে মা, আর মায়ের যেই মুখমণ্ডল সেটা কিন্তু অপূর্ব সুন্দর হীরার অলংকারে সুসজ্জিত মা, আর সমস্ত অস্ত্রই রয়েছে মায়ের হাতে। মাতৃপ্রতিমা দর্শন করার পর কিন্তু এই পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। এই সামনেই কিন্তু যেই বেরোনোর এক্সিট পথ রয়েছে সেটা কিন্তু এইদিকে রয়েছে। আর যে বেরোনোর রাস্তা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা আছে, দেখো কতটা সুন্দরভাবে যেই পুজো মণ্ডপটাকে সাজিয়ে তোলা আছে, দারুণ। আর অনেকগুলো স্পটলাইট কিন্তু বসানো এইভাবে, এখান থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে বাইরের দিকে। এই পাশে আমরা বেরিয়ে এলাম, আর এই যে এক্সিট গেটটা এখানটায় দেখো সিভিল স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল। আর মাতৃপ্রতিমা দর্শন করে যখন বেরিয়ে আসবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে খুব সুন্দর এইভাবে কিন্তু রাস্তার উপরে মা দুর্গার যেই হাত, 10টা হাত, মা দুর্গার ত্রিশূল রয়েছে, অসুর রয়েছে, আর 10টা যেই অস্ত্র সেটা রয়েছে। রাস্তার দুপাশে যেই বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর মধ্যে কিন্তু লাইট দিয়ে এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। তোমাদের দেখালাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ, মাতৃপ্রতিমা দর্শন করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ কিন্তু করতেই হবে। বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার তাদেরকে কিন্তু শেয়ার করতে হবে। তো আজ এখানে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো টাটা।